ওয়েলকাম ব্যাক। আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি পুষ্পক। তো আজকে আমাদের মিশন, মানে আমি সহ আমার বন্ধু এবং খুলনা থেকে আরও 3 জন আমার ভাইয়েরা মিলে আমরা একটা তীর্থস্থানে যাচ্ছি। সেটা হচ্ছে সাতক্ষীরার আশাশুনি থানার বালাপোতা নামক একটা জায়গা। সেটা হচ্ছে তারকেশ্বরের ধাম। তো কিছু পুণ্য লাভের আশায় আজ সকালে বেরিয়ে পড়েছি। এখন প্রায় 8:30 বাজে। আমরা এখন আছি আমাদের পদ্মরগঞ্জ ফেরিঘাটে। তো আমরা এখন এই নদী পার হয়ে পদ্মরগঞ্জে পারে যাব। তারপরে সেখান থেকে হচ্ছে মুজাফরনগর, তারপরে সেখান থেকে গরুইখালি পার হয়ে আর কি, শিবসা পার হয়ে গরুইখালি, তারপরে হচ্ছে ওখান থেকে কয়রা, তারপরে সাতক্ষীরার দিকে যাব আর কি। আর খুলনা থেকে আমাদের যে ভাইরা আসবে ওরা হচ্ছে সরাসরি 0 পয়েন্ট থেকে সাতক্ষীরা। তো আশা করি সেখানে যেই আবার কথা হবে, দেখা হবে। নদীর বয়ে চলা আর মানুষের জীবন দুটোই একই রকম। এই জ্বর, এই ভাটা। এদিকে সূর্যি মামা নিজেকে প্রতিফলিত করেছে নদীর জলে। এটি চুনকুড়ি নদী, দুদিকে মিশেছে শিবসা আর পশুরের সাথে। রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম মুজাফরনগর খেয়াঘাটে। জেলেরা তখন টোনা জালে চিংড়ির পোনা ধরতে ব্যস্ত। শিবসা নদীর ওপারে বড়ইতলা খেয়াঘাট। পথের মধ্যে দেখা হলো মনীষদার সাথে। আমাদের গন্তব্য একই জায়গা। এখনও আমরা শিবসা নদীর মাঝে। যখন তীরে পৌঁছালাম তখন নদীর স্রোত দৃশ্যমান। এখন আমরা পাইকগাছার পথে। রাস্তার দুপাশে সারি সারি কড়ই গাছ, দেখতে কি অপরূপ লাগছিল। কিছু দূর এগোতে চোখে পড়ল দিগন্ত জোড়া শত শত মাছের ঘের। আমার বহুদিনের ইচ্ছা ছিল এরকম জায়গা ঘুরে দেখার। অবশেষে ইচ্ছে পূরণ। এসে পৌঁছালাম আরও একটি নদীর উপর, কিন্তু নদীতেই মৃত প্রায়। এটি আরও একটি নদী। আমরা যেতে যেতে অসংখ্য নদী পার হয়েছিলাম। বাবা তারকনাথের ধামে পৌঁছানোর পূর্বে আমরা গিয়েছিলাম শ্রী শ্রী বুড়ো বাবা তারকনাথের ধামে। স্থানীয় একজন আমাদের সব কিছু বর্ণনা করছিলেন। আপনাদের এখানে কত বছর? 200-250 বছরের উপরে। আচ্ছা আচ্ছা। আর এই মূর্তি চুরি হয়ে গেছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা। কৃষ্ণ ঠাকুর আমাদের কাছে তো পরবর্তীতে কেউ তো আমাদের ওজন করেনি, ওজন করতে এইটা মোটা অরিজিনাল। আচ্ছা আচ্ছা। আপনি এই গামছা ব্যবস্থা কিছু তুলতে দেন না আমাদের খবর, আমি মন যদি দেখেন সমস্যা নেই। তো এই সাইডটা একটু ভেঙে একটা ভাঙা অংশ, এতটুকু ভাঙা অংশ আছে, সেটা আমি নিয়ে রাখা হয়ে যাবে। তো এই আছে লোকজন না বুঝে বাড়িতে অরিজিনাল কষ্টি। এটি শ্মশানঘাট। এখানে আসলে
জীবনের মোহ কেটে যায়। দেখছেন সাবিত্রী ও সত্যবানকে। রাজকুমারী সাবিত্রী তার বুদ্ধিমত্তা এবং ভক্তির মাধ্যমে তার স্বামী সত্যবানের অকাল মৃত্যুর ভবিষ্যৎবাণী জয় করেছিলেন। বুড়ো বাবা তারকনাথ ধাম পরিভ্রমণ শেষে আবার আমাদের যাত্রা শুরু হলো। গন্তব্য শ্রী শ্রী বাবা তারকনাথ ধাম। আমরা আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি চলে এসেছি। আর একটু বাদেই আমরা আমাদের গন্তব্য আশা করে পৌঁছে যাব। এখন আছি সাতক্ষীরা আশাশুনি উপজেলা। তো এখন আমরা কিছুটা যাত্রা বিরতি, একটা ব্রিজের পরে দাঁড়িয়ে আছি। একটা বড় নদী, অসংখ্য দিগন্ত জোড়া মাঠ, মানুষের আনাগোনা খুবই কম, ফাঁকা বাড়ি, জনমানব শূন্য বলা চলে। এটি প্রবেশ পথ। মন্দির মূল রাস্তা থেকে একটু ভিতরে। পুরো চৈত্র মাসব্যাপী এখানে মেলা হয়। সারাদিন ব্যাপী চলে পূজা অর্চনা আর শিব ঠাকুরের মাথায় জল ঢালা। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে আসেন। মূলত সোমবারে ভক্ত সমাগম একটু বেশি হয়। আপনারা একটু নিরিবিলি দেখতে চাইলে সোমবার বাদে অন্য দিন আসতে পারেন। নতুন বস্ত্র আনতে ভুলে গেলে এসব দোকান থেকে কিনে নিতে পারবেন। এখন দেখবেন কিছু মন্দিরের স্থির চিত্র। মন্দিরে হঠাৎ দেখা পেয়ে গেলাম ভগবান শ্রীরামের ভক্ত হনুমানকে। ক্যামেরা দেখে তারা কিছুটা ইতস্তত হয়েছিল বৈকি। হয়তো স্বামী স্ত্রী মন্দির পরিক্রমায় বের হয়েছে তারা। দুটি ফুল আর এই দুটি কলস আমাদের খরচ হয়েছিল 40 টাকা। তুলনামূলক দাম কমই, কিন্তু ডাবের দামটা একটু বেশি মনে হয়েছিল। রেডি করে দিবেন না একটু? আপনারা ডাব নিয়ে স্নান করলে ডাবটা নিয়ে যদি ওখানে কাটার লোক না থাকে আপনি এখানে নিয়ে আসেন, আমি কেটে দিই। আপনি কাটে দেন, আমরা ধুয়ে নিয়ে আসবানি। আপনারা দেখছেন শ্রী শ্রী বাবা তারকনাথের ধাম, বালাতলা, চম্পাফুল, কালীগঞ্জ, সাতক্ষীরা। এটি মূল মন্দির। এখানে রয়েছে অসংখ্য দেবদেবীর প্রতিমা। বাবা মহাদেব ধ্যানরত অবস্থায় সবাইকে আশীর্বাদ বর্ষণ করছেন।
এখানে পুরো মাসব্যাপী অসংখ্য দোকানপাট বসে। নানা ধরনের খাবার, খেলনা, প্রসাধনী এবং আরও অনেক কিছুই পাওয়া যায় এখানে। যেহেতু দুপুরবেলা, তাই অধিকাংশ দোকানই বন্ধ। জয় ভোলানাথ। তো আমাদের যে কার্যক্রম মন্দিরে আসলে স্নান করা, শিব ঠাকুরের মাথায় হচ্ছে জল দেওয়া, সব কাজে সম্পন্ন। তো তারপরে মোটামুটি ঘুরলাম, দেখলাম, ভালোই লাগলো। আর এখানে বেশ ভালো। অবশ্য শুনেছি যে সোমবারে প্রচুর লোকের ভিড় হয়, আর তাছাড়া আজকে একদমই ফাঁকা, মোটামুটি কমই আছে। আর যে মেলাগুলো আছে, মেলাগুলো সাধারণত সন্ধ্যেবেলা থেকে ওপেন হয়, এখনই সব বন্ধ। আমার পিছনে এই যে অসংখ্য ছোটো ছোটো দোকান, এই আর কি। তো আপনারা আসতে পারেন সাতক্ষীরা, বিস্তারিত বলবো ভিডিওতে পরবর্তীতে। তো আমরা এখন আরেকটা মন্দিরে যাওয়ার ইচ্ছা ছিল, যে যশোরেশ্বরী মন্দিরে। তো দেখি যদি সময়ের সাথে পেরে উঠি সেখানেও যেতে পারি। তো ভালো লাগলো। আসলে আমি আগেও বলেছি, মন্দিরে আসলে মন পবিত্র হয়, শান্ত হয়। তো সেইভাবেই আসা, হুট করেই। আমাদের খুলনা থেকে আরও 3 জন আসার কথা ছিল। তো আসলে তারা মানে তাদের একটা ঝামেলার কারণে আসতে পারেনি। তো আমি আর আমার বন্ধু উৎপল একদমই বলা যায় কোনো পরিকল্পনা ছাড়াই হুট করে চলে এসেছি। তো আসলে আমি আগেও বলেছি যে পুণ্যক্ষেত্র, তীর্থক্ষেত্র, যে কোনো মন্দির, যে কোনো উপাসনালয়, যার যার ধর্মের যেসব উপাসনালয় আছে, নিজ নিজ ধর্ম পালন করুন, অন্য ধর্মকে সম্মান করুন, তাহলে এই পৃথিবীতে শান্তি বজায় থাকবে। এটুকু। ভালো থাকবেন। আপাতত টাটা, বিদায় নিচ্ছি।